এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। আজকে আমি করছি খাজাটা খেতে খুব সুন্দর লাগে, অল্প মিষ্টি দিয়ে করছি। এইখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। এখানে এবার সাদা তেল দেব 1 চামচ, 1 টেবিল চামচ মতো সাদা তেল নিলাম। সাদা তেল এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। খুব ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে যাতে সব ময়দাটাই তেলে মিশে যায়। এতে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, রুটির আটা মাখার মতো মেখে নিতে হবে। জলটা একবারে না দিয়ে ধীরে ধীরে দিলে বুঝতে পারা যাবে যে কতটুকু লাগছে। আটা মাখার মতো মেখে নিতে হবে। হ্যাঁ, এবার ময়দাটা মাখা হয়ে গেছে। এটাকে আমি 15 মিনিট রেস্টে রাখবো, ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রাখবো। আমি শিরা তৈরি করার জন্য 1 বাটি চিনি নিচ্ছি। এক বাটি চিনি নিলাম, ছোট 1 বাটি চিনি নিয়েছি। সেই চিনিটা সামান্য জল দিয়ে ওই চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে শিরাটা তৈরি করবে। জলটা ফুটে উঠলে চিনিটা দেব। 1 তারের শিরা করে নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। এরপরে আমি খাজাটা বেলে তৈরি করব। আর একটু মেখে নিচ্ছি। এই আমি এরকম লেচি কেটে নিচ্ছি, সমান সমান 4টে লেচি কেটে নিচ্ছি। চারটে লেচি করে নিলাম। এবার আমি ময়দা, একটু সাদা তেল, 1 চামচ সাদা তেল নিলাম। এতে 1 চামচ ময়দা দিয়ে পেস্টের মতো তৈরি করে নিচ্ছি। এই যে এরকম হবে। এরকম করে তৈরি করে নিতে হবে এই জিনিসটা। এরকম এটা রেডি থাকলো। এবার আমি এই 4টে লেচি বেলে নেব, রুটির মতো পাতলা করে, যতটা পারা যায় পাতলা বেলে নেব। ময়দা দিয়ে বেলছি।
1 নম্বর। এই 4টে রুটি বেলা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে একটা নেব, তার উপর যে পেস্টটা তৈরি করেছি সেইটা থেকে কিছুটা নিয়ে লাগিয়ে দেব, স্প্রেড করে দেব, সবটাই লাগিয়ে দেব। তারপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব, তার উপরে আরেকটা রুটি দিয়ে দেব, তার উপরে আবার সেই একটা পেস্ট লাগিয়ে দেব। যে পেস্টটা তৈরি করা হয়েছিল ময়দা আর তেল দিয়ে, সেই পেস্টটা লাগিয়ে দিচ্ছি, চামচ দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। তার উপর শুকনো ময়দা একটু ছড়িয়ে দিলাম, আবার একটা রুটি তার উপরে বসিয়ে দিলাম, বসিয়ে আবার এই পেস্টটা দিয়ে দিলাম, সবটা লাগিয়ে দেব। হাত দিয়েও লাগাতে পারেন, আমি চামচ দিয়ে লাগাচ্ছি। একটু ময়দা ছড়িয়ে দিলাম, আর একদম উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম। রুটি দিয়ে এবার হাত দিয়ে একটুখানি চেপে দিয়ে এইটাকে একটু রোল করে নিতে হবে। এইরকম ধীরে ধীরে একটু টাইট করে রোল করে নিতে হবে। এইভাবে রোল করে নেব। এইবার একটু হাত দিয়ে হালকা হাতে একটু বড় করে নিতে হবে এই রোলটাকে। হালকা হাতে বড় করলাম, আর এবার একটা ছুরি দিয়ে, কিংবা একটু ধারালো, আমার এই চামচটা একটু ছুরির কাজ করে, এইটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এইরকম 1 ইঞ্চি মতো চওড়া করে করে আমি কেটে নিচ্ছি। এবার এইটাকে হাতের ওপর হালকা করে বসিয়ে হাতের তালুতে এরকম চ্যাপটা করে নিতে হবে। চ্যাপটা করে নিতে হবে সবগুলোকে। এবার সবগুলো রেখে দিলাম, একটা একটা করে লুচির মতো বেলে নিতে হবে। এইরকম ভাবে গোল করে সবগুলো লুচির মতো বেলে নিতে হবে। আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি ভাজার জন্য, একটু ডিপ ফ্রাই হবে তো একটু বেশি করে দিলাম।
তেলটা গরম হলে একটা দিয়ে হাতা দিয়ে একটু উঁচু থেকে ওর উপরে তেলটাকে ঢালতে হবে সামান্য। হ্যাঁ, এইভাবে ঢালতে হবে। মাঝখানে টেনে একটু উঁচু থেকে ঢালতে হবে। একটু উপর থেকে এরকম হাতা দিয়ে তেল উঠিয়ে ওর উপরে দিতে হবে। আর মিডিয়াম আছে এটা ভাজতে হবে। এটা হচ্ছে লাইট গোল্ডেন কালার করে ভাজবেন। সোনালি সোনালি রং যখন আসবে তখন ভাজা হয়ে গেছে। এই যে লাইট গোল্ডেন কালার করে আমি এগুলো ভেজে নিয়েছি। সবগুলো ভেজে নিয়েছি। এগুলো একটু থালায় ছড়িয়ে দিয়েছি। একটু সামান্য একটু ঠান্ডা হলে এর উপরে আমি রস দেব। আপনারা পুরো রসে ডুবিয়েও নিতে পারেন। আমি অত মিষ্টি পছন্দ করি না, সেই জন্য আমি উপরে একটু এক তারের রস ছড়িয়ে দিচ্ছি। এই যে করে রেখেছি, আগেই দেখিয়েছিলাম, সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। আর আপনারা পুরো রসে ডুবিয়ে তুলেই নিতে পারেন, সেটা একটু বেশি মিষ্টি হয়। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা করে নেবেন ওইরকম। খেতে এটা খুব মুখরোচক, একটা খেলে আরেকটাও খেতে ইচ্ছে করবে এরকম। ছড়িয়ে দিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদের ভেঙে দেখাবো কেমন হয়। এইবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে, আর খেতে খুব ভালো লাগে। এই আমার মেয়ের সামনে আছে, আমি ওর মুখে একটু দিয়ে দিচ্ছি। খুব ভালো হয়েছে খেতে। এরকম বেশ সুন্দর লাগে, মচমচ করে, আর ভেতরটা বেশ খাস্তা, লেয়ার। খুব ভালো হয় খেতে। আপনারা এইভাবে তৈরি করবেন, আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।